আর ইমানদারের সংজ্ঞা দিয়া আল্লাহ তাআলা আরো কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে কান আল্লাহু আকবার। এই আয়াতগুলোতে ইমানদারের সংজ্ঞা দেয়, ইমানদারকে তার সংজ্ঞা দিছে। সময় তো নাই, একটু সামনে আগাইতেছি। 1 নাম্বার, সফল কাম হওয়ার জন্য প্রথমত ঈমান লাগবে। বলেন কি লাগবে? হ্যাঁ, আমানু, ঈমান লাগবে। 2 নাম্বার ওয়াবিলুস সলিহাত, উত্তম নেক আমল। উত্তম নেক আমল কারে কয়? উত্তম নেক আমল সর্বপ্রথম ঈমানের পরে যেই উত্তম নেক আমল ওয়াবিলুস সলিহাত, এটা হইছে নামাজ। সুবহানাল্লাহ কন্না। হ্যাঁ, ঈমানের পরে যেই কাজ, এই কাজ হচ্ছে নামাজ, এই কাজ হচ্ছে সালাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াবিলুস সলিহাত কারে কয়? মুফাসসিরুনে কেরাম বলেন ওয়াবিলুস সলিহাত কারে কয়? যেই আমলটা, যেই কাজটা আল্লাহর জন্য করা হয়, ইখলাস দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, মানুষ দেখানোর জন্য না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজটা করা হয়, ওই কাজটা হচ্ছে ওয়ামিলুস সলিহাত। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিলুস সলিহাত, আল্লাহর জন্য আমরা কাজ করব, অর্থাৎ আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করব। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ যা ঠিক, ইবাদত যা ঠিক, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি সফল কাম। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় গুণ পাইলাম? প্রথমত ঈমানদার, দ্বিতীয়ত ওয়ামিলুস সলিহাত। এবার 3 না ওয়ামিলুস সলিহাত। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে কয়, যারা ইবাদত বন্দেগী করব, আল্লাহর গোলামি করব, এদেরকে আল্লাহ পাক জান্নাতে দিব। কি জান্নাত? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতের মধ্যে ঢুকবো তো ঢুকবো, ওই জান্নাতে ঢুইকা বাইর হওয়ার জন্য আর চেষ্টা করব না, চাইব না। যেই জান্নাত আল্লাহ তাদেরকে দিব, জান্নাত পেয়ে তারা খুশি হয়ে যাইব। কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তা'খাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতের শুরু দিয়া ওয়ামিলুস সলিহাতের একটু সংক্ষিপ্ত আয়াত বললাম। আল্লাহ তাআলা ওয়ামিলুস সলিহাতদেরকে, ইবাদত করনেওয়ালাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কন্না সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপর প্রতিষ্ঠিত নিজে আছে এবং হকের জন্য, হকের প্রতিষ্ঠিত থাকার জন্য অন্য ব্যক্তিকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ কন্না। নিজে হক মতো চলে, অন্যের হকের দাওয়াত দেয়, এই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নেক কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, নিজে নেক কাজ করা, এবারে অন্যকে নেক কাজের জন্য উৎসাহ প্রদান করা, এবং নিজে যে কালেমা গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, এবং নিজে যে আল্লাহ মানিয়া চলে, রাসূল মানিয়া চলে, হক হালাল মতো চলে, নিজে তো মানবো, অন্যকে মানার জন্য আহ্বান করব। ওয়ামিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নাম্বার গুণের মধ্যে আছে এই ব্যক্তি সফল কাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যেই
ব্যক্তি নিজে হকের মধ্যে থাইকা অন্যকে হকের দাওয়াত দিবে এবং বলবে আমি মুসলমান, গর্ব করবে, আরে গর্ব করবে, আনন্দের সহিত বলবে আমি মুসলমান। আল্লাহ তাআলা কয় ওই ব্যক্তির চাইতে উত্তম মানুষ আর কেউ হইতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে কান আল্লাহু আকবার। গুণ পাইলাম তিনটা, এবার 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। 4 নাম্বার হচ্ছে নিজে ধৈর্য ধারণ করব, অন্য ব্যক্তিকে ধৈর্যশীল হওয়ার জন্য উপদেশ দিব, বলবো, আদেশ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদ দিছে আল্লাহ, উদ্ধার করব আল্লাহ। আল্লাহ যা রাখছে, যে হালাতে রাখছে, আমি গরিব মানুষ, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি গরিব।